ওয়েলকাম খাঁটি বাঙালি ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজ আমাদের বাড়িতে লোক আসবে, তার জন্য তোড়জোড় করে খুব তাড়াতাড়ি করে সব কিছু করতে হবে। তাই এখন সকালবেলায় উঠেই আগেই বিছানা সব পরিষ্কার করে নিচ্ছি, ঘর বাড়ি সব, কারণ দুপুরবেলাতেই আসবে আমাদের এখানে। তো সে আসবে হচ্ছে, তোমরা যারা আমার ভিডিও দেখো বা দেখেছো, আমার বোনের বর, তার 2 মেয়ে, অবশ্যই তাদেরকে চেনো। আর যারা জানো না বা দেখোনি আমার ভিডিও মানে এখনও, তা তাদেরকে বলছি, আমার বোনের বর, তার 2 মেয়ে, তার পিসামশাই মানে আমার বোনের বরের পিসামশাই মানে আমার বোনের পিসা শ্বশুর, আর হচ্ছে তার শাশুড়ি আর শ্বশুর। এই ওর শাশুড়ি আর শ্বশুর মানে এই প্রথম আমাদের বাড়িতে আসবে। তো তার জন্যই আজ হচ্ছে রান্না বাড়ি একটু তোড়জোড় করেই হবে, কারণ তারা আবার থাকবে না, চলে যাবে। তো দুপুরে হচ্ছে আসবে, এই জন্য যতটা সম্ভব তাড়াতাড়ি করে, কারণ তাদের সাথে আসলে পরে একটু কথা বলতে হবে। তার 2টো মেয়ে আছে, আমার ছেলে মেয়েরা সবাই খেলাধুলা করবে, তাদের সাথে একটু গল্প করতে হবে। আর সারাদিন যদি রান্নাবাড়ির ঘরেই থেকে যাই তো সময়টা চলে যাবে, আর ওদের সঙ্গে তো ওরা আবার চলে যাবে। তো এই জন্য ভাবলাম যে আজ একটু তাড়াতাড়ি করেই সব করার চেষ্টা করি, দেখা যাক কতটা আগে করতে পারি। আর যদি চলে আসে ওর মধ্যেই করতে হবে, কিছু করার নেই। তো করে ফেললে পরে রান্নাবাড়িটা, তাহলে হচ্ছে বেশ সুন্দরভাবে একটু বসে সময়টা কাটানো যাবে। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ এদিকে চচ্চড়ি হবে জন্য ওই ছোট ছোট মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মেখে রাখা হয়েছে, আর সাথে হবে কাটা মাছ, এই যে কাতল মাছ এনেছে। তো এই কাতল মাছের হচ্ছে কালিয়া হবে, আর খাসির মাংস হবে, মুসুরির ডাল হবে। তো এইসব হবে। আর এটা তো আমার ছেলে আর আমার বোনের মেয়ে, এরা সব হচ্ছে লঙ্কা ছাড়া ওদের রান্না করতে হবে। আর এটা দিয়ে কিছু মাছ ভাজা রেখে দিয়েছি সকালবেলা খাবার জন্য। ডালটা ফোটাতে বসিয়ে দিয়েছি আমি, ওদিকে ডাল সিদ্ধ হচ্ছে, আর আমার এদিকে মোটামুটি পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে একটু ডালটা করব জন্য রেডি করেছি। আর এদিকে এখন বড় মাছগুলো ভাজবো, মানে যতটা সম্ভব তাড়াতাড়ি করার আমি খুব চেষ্টা করছি। যেটা বললাম যে একটু যদি সময় না কাটাতে পারি, বোন আসবে, এবার চলেও যাবে, এই জন্য মানে খুব চেষ্টা করলাম তাড়াতাড়ি করে করার জন্য। দেখা যাক, তাই না বলো? নিজের লোক আসলে পারে বা যেই হোক আসুক, তার সাথে যদি একটু দুটো কথাই না বলতে পারি ঠিকমতো, তাহলে কি আর ভালো লাগে? এখন কড়াইয়ের তেল গরম হচ্ছে, গরম হয়ে গেছে, এখন ওই যে মাছ ভাজা শুরু। মাছের চচ্চড়ি কাটা রেডি আমার, মাছের চচ্চড়ি, ডাল সম্বার দিয়ে দিলাম। দেখে মনে হচ্ছে কত অল্প ডাল, ডাল কিন্তু অনেকটাই আছে এখানে, কড়াইটা আমার বেশ বড়। আমার কিন্তু বাদবাকি রান্না হয়ে গেছে, আর মাংসের পরিমাণটা বেশি ছিল, সেই কড়াই তোমাদের বড় বললাম, কিন্তু আমার মাংস আর মানে এই কড়াইয়ে হচ্ছে না, এই জন্য দুভাগে করতে হয়েছে। আর আমি বাটি করে করে সব রেডি করে রাখবো জন্যই বাড়ছিলাম। তা তোমাদের সাথে সেটাও দেখালাম, শেয়ার করলাম। এই যে ওরা কিন্তু চলে আসছে, আমার রান্না হয়ে গেছিলো, শুধু চাটনিটাই বাকি ছিল, পরে ওটা করেছি, ওটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। যে বাবা এসে ব্যালকনি বারান্দায় বসছে, আর বোনের শাশুড়ি মানে বাসে আসেনি, ওরা নিজের গাড়িতেই আসছে। তো অনেক বছর পর, মোটামুটি 10 বছর পর বলে গাড়িতে উঠলো, এই জন্য শরীরে নিতে পারছিল না। আর এই যে খেতে খেতে দেখো, এই যে আমি আবার নাচ করছি, এটা হচ্ছে কিন্তু আমার ছেলের অন্নপ্রাশনের হচ্ছে ক্যাসেট দেখছিল। তো সেটা হচ্ছে আমি এবার মোটামুটি শেষ, তাই আমি বন্ধ করে দিলাম, সবাই খেতে বসছে। আর তারপরে হচ্ছে মিষ্টি পরিবেশন করা হচ্ছে। তো সবাই এখন মিষ্টি খেতে কেউ পছন্দই করে না, কারণ সবারই সুগার এইসব ভয় পায়। তো যাই হোক, একটু একটু করে একটা করে খেলো সবাই। তারপরে বিকেলবেলার দিকে আবার একটু বসে ব্যালকনির বারান্দাতে সবাই মিলে, আমার বোনরা সব স্নান টান করেই আসছিলো, তো সব এসে ওইভাবেই বসে সব গল্প হচ্ছে। তারপরে ওর শাশুড়ি, আমার বোন, আমার মেয়ে, বোনের মেয়ে, আমার মা, ছেলে, আমি সবাই মিলে বসে বসে বেশ খুব ভালো লাগে এরকম একসাথে হয়ে সবাই জমাটি আড্ডা।
দারুণ লাগে বলো, এইসব খুব মজা লাগে। আমি তো খুব লোকজন ভালোবাসি, মানে আমার বাড়িতে যদি কেউ লোকজন আসে থাকে গল্প করি, আর আমি গল্প করতে খুব ভালোবাসি। আর অনর্গল কথা বলবো, মানে বলতেই থাকবো। যখন আবার চুপ করে থাকি তো থাকি, কিন্তু আমি বেশিরভাগটাই আমি কথা বলতেই বেশি ভালোবাসি। আমার ছেলে আমাকে দিবে না খেতে। তারপরে দেখো ওদের জন্য, মানে আমার বোনের বর আর ওরা যারা যারা আসছে, শ্বশুর শাশুড়ি, ওদের জন্য সবার জন্য কিন্তু আমি জামা নিয়ে আসছি, জামা শাড়ি। এই দুটো হচ্ছে আমার বাবা আর কাকার, এটা হচ্ছে আমার বোনের শ্বশুরের। এটা হচ্ছে, এই জামাটা আনছি, এটা হচ্ছে খাদির জামা, খুব পাতলা, কারণ বয়স্ক মানুষ সব পরে আরাম পাবে, তাই খাদির জামাই হচ্ছে নিয়ে আসলাম, যে পরে আরাম পাবে ওরা। আর এটা হচ্ছে আমার বোনের ছোটো মেয়ের ড্রেস। তো ড্রেসটা আমার খুবই পছন্দ, খুব সুন্দর, মানে এত স্টাইলিশ ড্রেসটা দারুণ লাগছিল আমার, তাই এটা নিয়েছি। আর খুব ফর্সা তো, এই দারুণ লাগবে এটা পরলে পারে, এই জন্য আমার খুব পছন্দ হয়েছিল এই অরেঞ্জ কালারটাই। আর এটা হচ্ছে বোনের বড় মেয়ের জন্য। ও আবার ফ্রকগুলো খুব ভালোবাসে, লং ফ্রক এসব পরতে ভালোবাসে। আগের বছর দিয়েছিলাম জিন্সের, ও একদম পছন্দ না। তো মানে আমাকে ডাকে মণিমা, মণিমা তোমার আমার একদম পছন্দ হয়নি, এই জন্য ওর জন্য ওই লং ফ্রকই কিনেছি। এটা কিন্তু আমার ছোটো বোনের, ছোটোটার জন্য আর একটা কিনেছি, কারণ হচ্ছে এটাও বেশ পছন্দ হয়েছিল, তাই এটাও আবার নিয়ে নিলাম। আর এটা একটা টপস আমার বড়, মানে বড় ভাগ্নির জন্য, ওই টপসটাই, মানে যার জন্য লং ফ্রক তার জন্য একটা টপস একটা নিয়েছি। আর এটা হচ্ছে আমার বোনের বরের জন্য, মানে আমাদের জামাইয়ের জন্য। আর এটা হচ্ছে বোনের হলো শাশুড়ির জন্য। দেখো শাড়িটার কালারটা কি সুন্দর, কিন্তু আমার বোনের শাশুড়ি খুব ফর্সা আর বেশ স্লিম ফিগার, খুব সুন্দর। এই শাড়িটা পরলে খুব ভালো লাগবে, তাই এই কালারটাই নিয়ে আসছি। তো শাড়িটা খুব ভালো লেগেছে আমার, তোমরা যারা যদি কেউ দেখো বলবে অবশ্যই। আর এটা হচ্ছে আমার বোনের জন্য নিয়েছি বালুচুরি, তোর বালুচুরি নেবার খুব ইচ্ছে ছিল, তাই তোমাদের এই শাড়িটা কিন্তু খুললাম না আর, প্যাকেটেই যে উপরেই ক্যাটলগটা দেওয়া আছে। তো এই হলো ওদের বাজার। এবার সন্ধ্যাবেলার দিকে বসে যে মাসিমা এরা সবাই আমার ছাদে বসে সব গল্প হচ্ছে, তোমাদের দাদা ভাই, আমার বোন, বোনের বর সবাই, তোমাদের দাদা ভাই আবার টাটা দিচ্ছে, আমার বোনের বর সবাই এখানে গল্প হচ্ছে। তার কারণ ওরা চলে যাবে, ওরা আজকে রাতের খাওয়া দাওয়া করে চলে যাবে, তো রাতে খেতে বসে গেছে, সবার খাওয়া দাওয়া রাতে শুরু। আর এই যে আমার বোনের শাশুড়ি তার নাতনিকে খাওয়াচ্ছে, এই যে সব খেলছে বাচ্চারা, আর ওর নাতনিকে খাওয়াবে মাসিমা এখন। আর এই যে আমার বোন রেডি হয়ে গেল, এখন গাড়ি আসবে, আসলে বেরিয়ে পড়বে। তা ওরা বেরোতে বেরোতে 9:30টার সময় বেরিয়েছিল রাত্রি। ওর তো যাওয়ার ইচ্ছেই ছিল না, সে তো হওয়ারই কথা, দিদির কাছে আসছে, এখানে তো থাকতে ইচ্ছে করে, মা আছে, বাবা আছে। আর এই যে মাসিমা মেসোমশাই সব রেডি হয়ে গেছে, এখন ওদের জন্যই বসে আছে। আর আমার বোনের মেয়ে আমার জন্য একটা এত সুন্দর মালা বানাচ্ছে, তোমাদেরকে আমি দেখাবো অবশ্যই। ও সময় পেলো না, বাড়ি থেকে কিছুটা করে এনেছিল আর ভাবছিল যে এখানে করবে, কিন্তু সময় পায়নি, তো পরে বাড়ি গিয়ে ফিনিশিং করবে বললো। তো এরা সবাই এখন গাড়ি চলে আসছে, সব উঠে যাচ্ছে। আর আমার ছেলে তো সেই কান্না, সেই কান্না, বুনু মানে মানে বুনু দিদি বলো, ওই সব সমবয়সী ওরা, সেই কি কান্না, কেন চলে গেল। তো যাই হোক, ওরা এখন বেরিয়ে পড়বে। তো যদি তোমাদেরকে বলছি, তো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করো, একটা কমেন্ট করো, অবশ্যই পাশে থেকো, আশা করছি ভালো লাগবে। টাটা, সবাই ভালো থাকবে।